let us understand আমরা লাস্ট ক্লাসে ইনডিফারেন্স কার্ভ বুঝছিলাম, তার প্রপার্টিজ বুঝছিলাম, ঠিক আছে। ইনডিফারেন্স কার্ভ আমরা তো কি বুঝি, যে দুটা কম্বিনেশন বা ডিফারেন্ট কম্বিনেশন অফ টু গুডস এ কনজিউমার ইজ কনজিউমিং। আমি রিপিটেডলি ক্লিয়ার, প্লিজ ফোকাস অন দ্য ওয়ার্ডস। এই ওয়ার্ডের মধ্যে শুধু ডিফারেন্সটা, একটা কনজিউমারের ডিফারেন্ট কম্বিনেশনের দুটা গুড কনজিউম করে বাট উইথ ইকুয়াল স্যাটিসফ্যাকশন। একবার সে গুড এক্স বেশি কনজিউম করে তো গুড ওয়াই কম কনজিউম করে, বাট আগের কম্বিনেশন আর এখনের কম্বিনেশনের স্যাটিসফ্যাকশন লেভেল সেম, ঠিক আছে। তার বেসিক্যালি চারটা প্রপার্টিজ আছে। প্রথম হলো ইনডিফারেন্স কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং ফ্রম লেফট টু রাইট বিকজ অফ দ্য নেগেটিভ রিলেশন। একটা গুডের কনজাম্পশন বাড়লে তার আরেকটা গুডের কমে। সেকেন্ড, ইনডিফারেন্স কার্ভ ইজ কনভেক্স টু দ্য অরিজিন। সেই কনভেক্সিটির পিছনে রিজন হলো ডিমিনিশিং এমআরএস, marginal rate of substitution continuously falls. Third, higher indifference curve gives higher satisfaction. মানে IC1 এর উপরে যদি IC2 থাকে তো IC2 যে কোনো পয়েন্ট IC1 এর যে কোনো পয়েন্ট থেকে বেশি স্যাটিসফ্যাকশন দেবে। প্লিজ বি কেয়ারফুল, IC1 এর যে কোনো পয়েন্টে সেম স্যাটিসফ্যাকশন, বাট IC1 এর কম্পেয়ারে IC2 যে কোনো পয়েন্টে সেখানে বেশি, বাট IC2 তে যখন থাকবো সেখানে সেম। এম আই ক্লিয়ার? রিপিট করতাম কি বলতেছি, ইউ সি মানে এখানে একটু জিনিসটা, এইটা মনে করো IC1, এই পয়েন্ট সেম, কোনো ডিফারেন্স নাই। এইটা মনে করো IC2, এই পয়েন্ট সেম, বাট এইখান থেকে এইখানে স্যাটিসফ্যাকশন বেশি, এইখান থেকে এইখানে স্যাটিসফ্যাকশন বেশি। যদি আরেকটা ড্র করি সে IC3, এই পয়েন্ট এই দুইটা সেম, বাট এইখান থেকে এইখানে স্যাটিসফ্যাকশন বেশি, এইখান থেকে এইখানে স্যাটিসফ্যাকশন বেশি। আমরা দেখতেই পারছিলাম একটা লাইন ড্র করিয়া দেখি পাইয়া যে একটা গুডের কনজাম্পশনের কোনো চেঞ্জ হল না, ওয়্যারএজ আরেকটা গুডের কনজাম্পশন চেঞ্জ হইতে আছে, চেঞ্জ মানে ইনক্রিজ হইতে আছে, সো স্যাটিসফ্যাকশন লেভেল বাড়বে। এখন আমরা নেক্সট টাস্ক হইল ওই যেখান থেকে আমরা শুরু করছিলাম যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কিভাবে পৌঁছানো যায়। আর ভেরি ফার্স্ট ক্লাসে এখানে আমরা লিখছিলাম যে দুইটা অ্যাপ্রোচ হয়, একটারে কই আমরা ইউটিলিটি অ্যাপ্রোচ আর একটারে কই আমরা ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ। ইউটিলিটি অ্যাপ্রোচের আরেকটা নাম হলো ওয়ান গুড কেস, মানে যখন কনজিউমারে একটা গুড কনজিউম করে, আর ইনডিফারেন্স কার্ভের অ্যাপ্রোচটার নাম হলো টু গুড কেস, যখন কনজিউমারে দুটা গুড কনজিউম করে। ক্লিয়ার? ওয়ান গুড কেসে অর ইউটিলিটি অ্যানালাইসিসে বা ইউটিলিটি অ্যাপ্রোচে দুটা কন্ডিশন, একটারে কই ল অফ ইকুই মার্জিনাল ইউটিলিটি, ঠিক আছে, MUX by PX equal to MUY by PY, আর আরেকটারে কই ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, দ্যাট ইজ মার্জিনাল ইউটিলিটি কন্টিনিউয়াসলি ফলস। নাও কামিং টু ইনডিফারেন্স কার্ভ অ্যানালাইসিস, এইখানেও আমরা দুইটা কন্ডিশনস পাই, ঠিক আছে, 1 and 2। আর ইকুইলিব্রিয়ামে পৌঁছাইতে গেলে ওই দুইটা কন্ডিশন ফুলফিল হইতে লাগবে। এখন ওই দুইটা কন্ডিশন বুঝার আগে আমরা একটা ছোট্ট কনসেপ্ট বুঝতে লাগবো, কারণ এই কনসেপ্টটা আমরা ওই কন্ডিশনে ইউজ করছি, নাম্বার 1 কন্ডিশন। সেই কনসেপ্টটা হইল বাজেট লাইন। ক্লিয়ার? বাজেট লাইন আমরা এখানে ডায়াগ্রামে ওইটা ড্র করছি। AB বলি একটা লাইন আছে যেটা আমরা পাইছি ডাউনওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন। একদম টেকনিক্যালি বোঝার চেষ্টা করিও 1 by 1, একদম মিনিমাম কথা থাকবে, ম্যাক্সিমাম বেশি কিছু না। ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচে কন্ডিশন বুঝতে গেলে আমার বাজেট লাইনটা ক্লিয়ার থাকতে লাগবে। বাজেট লাইন কি আমরা বুঝবো, বাট আমরা ডায়াগ্রাম থেকে এটা দেখতে পারি আর যে এটা ডাউনওয়ার্ড স্লোপিং। তো যখনই আমরা ডাউনওয়ার্ডস কিছু পাই যাই, আমরা একটা মাথায় ফিক্স হয়ে যায় যে নেগেটিভ রিলেশন, কিছু বাড়ে কিছু কমে। মানে কি কিছু বাড়ে কিছু কমে, যখন এরকম নেগেটিভ থাকবে যে একটা বাড়ছে আরেকটা কমছে, তখন এটারে আমরা এক্সপ্রেস করতে হলে যেই ডায়াগ্রাম ইয়ে করি আমরা ডাউনওয়ার্ড স্লোপিং লাগবে। সো হ্যান্স আমরা এখানেও যখন পাই আর যে বাজেট লাইনটা ডাউনওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন, তো ডাউনওয়ার্ড স্লোপিং এ ইন্ডিকেট করে যে কিছু গুডের বাড়ে কিছু গুডের কমে। আন্ডারস্ট্যান্ড? এখন ডেফিনেশন বোঝার আগে চলো আমরা জাস্ট একটা সিম্পল প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে নেই। মনে করো কোনো অকেশন আছে, সে দুর্গা পূজা or whatever occasion, ঠিক আছে,
তোমরা তোমরা ফ্রেন্ড একজন আরেকজনের দিকে যে তোমরা এই পূজাতে বাজেট কত, ইউ অফেন সে দিস ওয়ার্ড, এই পূজাতে যখন ইউ আর আস্কিং দিস কোয়েশ্চন টু ইউর ফ্রেন্ড বা জিগাইরা তোমার ফ্রেন্ডের যে কি অ্যাকচুয়ালি তোমরা কি জানতে চাইলে বা কি জিগাইরা, কি মনে হয় তোমরা? কোয়েশ্চন ক্লিয়ার, সিম্পল, ওইখান থেকে এইখানে আইনি। ইউ হ্যাভ আস্কড ইউর ফ্রেন্ড, মনে করো দুর্গাপূজা আফটার 3-4 মান্থস, তো তুমি তোমার ফ্রেন্ডের দিকে তোমার দুর্গাপূজাতে তোর বাজেট করো। হোয়াট ডাজ ইট মিন, হোয়াট ইউ আর অ্যাকচুয়ালি ওয়ান্ট টু নো, তুমি কি জানতে চাইলে বন্ধুর কাছ থেকে? টেল মি। হ্যাঁ, কত টাকা স্পেন্ড করবে। আচ্ছা চলো, আরো মনে করো তোমরা ইকোনমিক্স পড়ছোই না, তো তোমার বাজেট মানে হোয়াট ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু নো। হ্যাঁ, ওর কাছে কত টাকা আছে, আরো কিছু? স্যার কতটুকু খরচ করবে, এটা লিমিটেশনস লাইক কতটুকু অবধি আমাদের বেশি আর যাবে না। আরো কিছু? লিমিটেশনসটা পড়ে প্লিজ শেয়ার হোয়াট এভার ইউ আন্ডারস্টুড। আমি যে এলাম, তুমি কই জিনিস বলে আমি দোকানে যাই আর ফরগেট অ্যাবাউট দুর্গাপূজা, আমি সাপোজ মনে করো এখান থেকে বাইরে এসে তোমারে দেখলাম তুমি যেই রাই থাকে, তোমার দিকে তুমি কই জিরা, স্যার বাজারে যাই আর বাজার করতে। কি বাজার করতে? বলে সবজি মাছ টাছ এসব বাজার করতে যাই। তোমার বাজেট কত রে আজকের বাজারে? হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস সিম্পলি যে তোমার পকেটে কত টাকা আছে এবং এই টাকা দিয়ে তুমি কি কি কিনতে চাও। সে তুমি আমার জিজ্ঞাসা, স্যার আপনি বাজারে গিয়ে আপনি কি কি কিনতে চান, আপনার পকেটে কত টাকা আছে, আপনি কি কি কিনতে চান? সে আমার পকেটে 1000 রুপিস আছে, এটা দিয়ে আমি ফ্রুটস কিনতাম, ভেজিটেবল কিনতাম, ফিশ কিনতাম, ফর এক্সাম্পল, সিম্পল। ঠিক আছে, কথা বলছো কি বলতেছি যে আমার পকেটে কত টাকা আছে এবং এই টাকা দিয়ে আমি কি কি জিনিস কিনতে চাই। নাও ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কি কি বলতে এখানে অনেক কিছু হইতে পারে। আমি বাজারে গিয়ে ভেজিটেবল কিনতে পারি, ফ্রুটস কিনতে পারি, ফিশ কিনতে পারি, মিট কিনতে পারি, অনেক কিছু আছে। বাট এইখানে আমরা ধরিয়া নিব দুইটা গুড, নট মোর দ্যান 2 গুডস। একটা কনজিউমারের পকেটে কিছু টাকা আছে এবং ওই টাকা দিয়ে ওই দুইটা জিনিস কতটা কিনতে পারে। দ্যাট ইজ নাথিং বাট কল্ড বাজেট লাইন। এর লেগে তোমরা ওয়ার্ডে লেখছো পারচেজ লেখছো এবং আমি বলছিলাম এখানে আন্ডারলাইন করতে, বুঝলাম? আরেকটু রিকল করি আগের কনসেপ্টে, এমআরটি, মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন। এখানে কি পাই? একটা প্রোডিউসারে তার অ্যাভেইলেবল রিসোর্স দিয়া, প্লিজ অ্যাপ্লাই ইওর লজিক, একটা প্রোডিউসারে তার কাছে অ্যাভেইলেবল রিসোর্স দিয়া দুইটা গুড কতটা প্রোডিউস করতে পারে, এটাই তো এমআরটি। ঠিক আছে, বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আর ইউ গেটিং? পিপিসি আমরা তো কি পাই? পিপিসি আমরা পাই যে একটা প্রোডিউসার তার কাছে যে অ্যাভেইলেবল রিসোর্স আছে, সে 10 নাম্বারস অফ লেবার, 1 নাম্বার অফ মেশিন, 1 বিঘা প্লট অফ ল্যান্ড, সামথিং লাইক দ্যাট। এই অ্যাভেইলেবল রিসোর্স দিয়া দুটা গুড কতটা প্রোডিউস করব, দ্যাট ইজ পিপিসি। ক্লিয়ার? যদি আমরা ইনডিফারেন্স কার্ভে আই, তাহলে একটা কনজিউমারের কাছে যে দুইটা গুড আছে, এই দুইটা গুড কোনটা কতটা কনজিউম করব in order to have the same satisfaction level. Clear? But coming to budget line, তার ইনকাম দিয়া আর দুইটা গুডের প্রাইস দিয়া একটা কনজিউমারে দুইটা গুড কতটা পারচেজ করব। Let us take an example. Suppose একটা মানুষ 100 রুপিস নিয়ে মার্কেটে গেছে, ফর এক্সাম্পল 100 রুপিস নিয়ে, ঠিক আছে? এমন কোনো ফিশ কিনতো আর কোনো একটা ভেজিটেবল কিনতো, আন্ডারস্ট্যান্ড? সে মনে করো ফিশের পার কেজি 50 রুপিস, ভেজিটেবল পার কেজি 25 রুপিস। সাপোজ এ যদি 1 কেজি ফিশ কিনে, তাহলে তার 50 রুপিস গেল গিয়া, কত রইল? আর 50 রইল, তাহলে 2 কেজি ভেজিটেবল কিনতে পারবো। Did you understand? So what is the combination? 1:2. এখন if he wants to increase the purchase of fish, suppose এ যদি মনে করে 1.5 কেজি ফিশ কিনতো, তাহলে তার কত যাইব? 75 রুপিস যাইব, বুঝলে? এখানে 1.5 কেজি থাকবো, তো 75 রুপিস গেল গিয়া, 25 রুপিস তার হাতে থাকলো, he can purchase 1 kg vegetable. This is another combination.
Budget line is simply showing the combination of two goods. A consumer is purchasing. Please be careful. Indifference curve is something different combination of two goods. A consumer is consuming. PPC is something different combination of two goods. A producer is producing. Budget line is something where a consumer is consuming different combination of two goods. Say, if he wants to increase the purchase of one good, যদি একটা গুডের পারচেজ বাড়াইতে চায়, he has to sacrifice purchase of another good because this income is fixed. এই 100 রুপিসটা তার কাছে ফিক্সড, আন্ডারস্ট্যান্ড? এখন যদি আমরা ইকুয়েশনে আই, this 100 is all about m, this 1 kg is all about qx, this 50 is px, this 2 kg is qy, and this 25 is py. Clear? বাজেট লাইন কি রিপ্রেজেন্ট করে রে? বাজেট লাইন রিপ্রেজেন্ট করে যে একটা কনজিউমার কি কম্বিনেশনের দুটো গুড পারচেজ করব। যদি কনজিউমারে চায় একটা গুডের পারচেজ বাড়াইতো, তার আরেকটা গুডের পারচেজ কমবো, বিকজ দিস 100 অর ইনকাম ইজ ফিক্সড। এর লাগে এটার আরেকটা নাম দেওয়া আছে বাজেট কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্ট ওয়ার্ডটার মানে হইল ফিক্সড। চলো পূজার এক্সাম্পলে আই, দুর্গা পূজা আইছে বা এনি অকেশন আইছে, সো ইউ আস্কড ইওর ফ্রেন্ড যে তোমার বাজেট কত, সে ইয়ার তুমি বলা যে আমার প্যারেন্টস আমার 3000 রুপিস দিছে, and with this 3000 I want to purchase some cloth and a shoe. কথা বুঝলে? তোমার এই দুইটা গুটি কিনতে যাইলে ক্লথ আর শু। এখন তুমি দোকানে গিয়ে যদি দেখো যে তুমি শু 2 pairs কিনতে চাও, then you have to sacrifice some amount of cloths. এখন যদি তুমি দেখো যে তুমি ক্লথস বেশি কিনতে চাও, then you have to sacrifice some amounts of shoes, provided you will purchase both goods. তুমি শুজও কিছু না কিছু কিনবে, ক্লথও কিছু না কিছু কিনবে, তুমি ফিশও কিছু না কিছু কিনবে, ভেজিটেবলও কিছু না কিছু কিনবে, কোনো একটা বেশি কোনো একটা কম, and that is called negative relationship, and because of this budget line slopes down. এখন ডেফিনেশন যে তোমরা লেখছো 2 লাইন, এরপরে যে লেখছো বাজেট লাইন ইজ অলসো নোন এজ, লেখছো না রে? ডেফিনেশন যদি এক্সামে আয় এই লাইনটা লেখার প্রয়োজন নাই। এই লাইনটা লেখছি জাস্ট ইন অর্ডার টু আনসার 1 মার্ক কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন, যে হোয়াট ইজ দ্য আদার নেম অফ বাজেট লাইন। যদি আয় তখন ওইটা আনসার করার লাগে আমরা লাস্টের দুটো লাইন লেখছি, বাজেট লাইন ইজ অলসো নোন এজ প্রাইস লাইন, বাজেট কনস্ট্রেন্ট লাইন, এন্ড লাইক দিস। ডেফিনেশন যদি এক্সামে আয় এটা লেখার প্রয়োজন নাই, লেখলে লিখতে পারো বাট নট রিকোয়ার্ড। Understand? So equation ta kita m, that is total income of the consumer, say 100, px kita price of good x, say good x jodi amar fish hoy tale 50, আর qx jodi fish hoy tale 1 kg, py suppose vegetable 25 rupees, qy suppose vegetable 2 kg. আরেকটা কম্বিনেশনে যদি যাই 1.5 kg fish 1 kg vegetable, আরো যদি আমরা বাড়াই তাহলে আর যদি আমরা সে 2 kg ফিশ কিনি, তাহলে এখানে তো তার 100 রুপিস যার গিয়া, হি উইল পারচেজ 0 কেজি ভেজিটেবল। সো এক জায়গায় 0 হইতেই পারে, ইফ হি পারচেজ 0 কেজি ফিশ, তাইলে হি উইল পারচেজ 4 কেজি ভেজিটেবল। বুঝতে পারলে কি করে? সো এট এনি প্লেস ইট ক্যান বি 0, এর লাগিয়া বাজেট লাইন টাচ বোথ দ্য অ্যাক্সিস। আমরা পিপিসির বেলায় দেখছি অ্যাক্সিস টাচ করছে, বিকজ 0 হইতে পারছে। ইনডিফারেন্স কার্ভের বেলায় আমরা দেখছি টাচ করে নাই, কারণ স্যাটিসফ্যাকশনে 0 বলিয়া কিছু থাকে না। বাট বাজেট লাইনে আমরা দেখতে পারি আর যেটা দুটোটা অ্যাক্সিস টাচ করতে পারে অর রাদার করে, দ্য রিজন ইজ কম্বিনেশন 0 হয়। কোন সময় 0 হয় রে? আমরা 1 মার্ক কোশ্চেন পাইতে পারি। 0 তখনই হয় যখন একটা কনজিউমারে তার এন্টায়ার ইনকাম কোনো একটা গুডের মধ্যে স্পেন্ড করবে। তুমি বাজারে গেছো, গিয়া পূজার বাজারে সব টাকা কাপড় কিনে আনে দিছো, তো শুজ তো আর কিনতে হয় না, বা সব টাকা তুমি শুজে স্পেন্ড করে দিছো, তাহলে তো কাপড় কিনতে হয় না। Are you getting my point? So if you are spending your entire income
এই ওয়ার্ডটাতে ফোকাস করো, এক্সামে কোশ্চেন এই ওয়ার্ডই থাকে। If you are spending your entire income on fish, I mean say guac, you will not purchase any amount of shoes. Or if you are spending your entire income on shoes, you could not purchase any amount of, and that is all about budget line. ঠিক আছে, এই বাজেট লাইন ক্লিয়ার থাকলে ইনডিফারেন্স কার্ভের অ্যাপ্রোচটা ভেরি ইজি। ঠিক না? লেট আস সি। Confuse hoiyo na, budget line is a line that shows different combination of two goods a consumer is purchasing. If he purchase, I mean increase the purchase of one good, he has to sacrifice other good. Understand? It is downward sloping straight line because of this negative relation, ekta barle arekta, and it can touch both the axes. Understand? এখন যদি আমরা কন্ডিশনসে আই তাহলে কি পাই? ফার্স্ট কন্ডিশন পাই স্লোপ অফ আইসি মানে ইনডিফারেন্স কার্ভ মাস্ট বি ইকুয়াল টু স্লোপ অফ বাজেট লাইন। একটা ওয়ার্ড আমরা পাইছি এখানে স্লোপ, যে ইনডিফারেন্স কার্ভের স্লোপ আর বাজেট লাইনের স্লোপ সেম হইতে হবে। তখন ইনডিফারেন্স কার্ভের স্লোপকে কিভাবে মেজার করা হয়? এমআরএস, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন যেটা থাকে, দ্যাট ইজ কল্ড দ্য স্লোপ অফ ইনডিফারেন্স কার্ভ। এমআরএস লিখে আমরা নিচে লিখলাম xy, ঠিক আছে? xy মানে গুড এক্স গুড ওয়াই। এক্সটা আগে লেখার পিছনে একটা ইন্টেনশন আছে। এক্স আগে লেখার পিছনে মানে এক্স গুডের consumption বাড়ে, y গুডের consumption কমে। If you write like this, MRS YX, nothing wrong, but এটা indicate এটা করে in your case y গুডের consumption রে তুমি বাড়াইলে, x গুডের consumption রে তুমি কমাইলে। If you write like this, it implies that x good consumption increases, y good consumption decreases. ঠিক আছে? তো সেটা হলো IC এর slope. What about budget line slope? Price of good X divided by price of good Y. Budget line slope রে কিভাবে মেজার করা হয়? Px divided by Py. Indifference curve slope how to measure? MRS xy MRS xy, and budget line slope is Px divided by, এখন এই দুইটা যখন মিলি যাব, I mean equal হই যাব বা সেম হই যাব, এটা হইব আমার ফার্স্ট কন্ডিশন টু অ্যাটেইন ইকুইলিব্রিয়াম। Am I clear? Please unmindful হইও না, মাইন্ডে সরাইও না, প্রবলেম হবে। এটা বলতেছি, লেট আস রিপিট, যে ইনডিফারেন্স কার্ভের অ্যাপ্রোচে যদি একটা কনজিউমার ইকুইলিব্রিয়ামে পৌঁছাইতে চায়, তার দুটা কন্ডিশন ফুলফিল করতে লাগে, লাইক ইউটিলিটি অ্যাপ্রোচ। দুটা কন্ডিশনের মধ্যে ফার্স্ট কন্ডিশন হলো যে স্লোপ অফ আইসি ইজ ইকুয়াল টু স্লোপ অফ budget line. So what is budget line? Two different combination of goods a consumer is purchasing. ঠিক আছে? এখন IC slope রে কি রকম মেজার করা হয়? MRS xy, that is marginal rate of substitution of good x and y, আর budget line এর slope রে মেজার করা হয় price of good x divided by। এখন এটা তো আমরা এইভাবে লিখলাম, ডায়াগ্রামে এটা আমরা কিভাবে দেখাইতে পারি? Right like this, good x good y. আমরা একটা বাজেট লাইন ড্র করলাম, ডাউনওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন। ডাউনওয়ার্ড কেনে আমরা কাছে ক্লিয়ার, এটার নাম দিলাম আমরা AB। এরপরে আমরা তিনটা ইনডিফারেন্স কার্ভ ড্র করলাম। একটা ড্র করলাম বাজেট লাইনের নিচে, একটা ড্র করলাম বাজেট লাইনের উপরে, আর একটা ড্র করলাম বাজেট লাইনে টাচ করিয়া, ইন্টারসেক্ট করিয়া। এটা করলাম আমরা, প্রথম আমরা একটা বাজেট লাইন ড্র করলাম যার নাম দিলাম AB। তিনটা ইনডিফারেন্স কার্ভ ড্র করলাম, একটা বাজেট লাইনের নিচে, একটা বাজেট লাইনের উপরে, একটা বাজেট লাইনে টেনজেন্ট করিয়া। আন্ডারস্ট্যান্ড? এখন কোশ্চেন দাঁড়ায়, যেখানে বাজেট লাইন দিয়ে ইনডিফারেন্স কার্ভ টেনজেন্ট করছে, সেই পয়েন্টটা হইল
ইকুইলিব্রিয়াম পয়েন্ট। একটা এক্সাম্পল ইউজ করি আর, এবং এক্সাম্পলটা একটু টিপিক্যাল কোন সেন্সে, এখানে আমরা একটা ধরিয়া বোঝার চেষ্টা করব, একটু ক্লিয়ার জাস্ট সি। মনে করো তুমি সে 1000 রুপিস নিয়া বাজারে গেছো, কি কিনতে? সে একটা শার্ট কিনতে গেছো, এবং শপকিপারে তোমারে তিনটা ভ্যারাইটি অফ শার্ট দেখাইছে। সে শার্ট, একটা শার্টের দাম কইছে 800 রুপিস, একটা 1000 রুপিস, একটা ফর এক্সাম্পল 1200 রুপিস। তুমি দোকানে গেছো একটা শার্ট কিনতে, শার্ট কিনার গিয়া তোমার দোকানদারে তিনটা শার্ট দেখাইছে, একটা শার্টের দাম 800 রুপিস, একটা 1000 রুপিস, আর একটা 1200। এখন তুমি শপকিপারকে জিজ্ঞাসা যে এই তিনটা দামের যে ডিফারেন্স, সেটার পিছনে রিজন কি? তা শপকিপারে বলল যে এইটা মোটামুটি কটন, এইটা এর থেকে আরো বেশি ভালো কটন, এইটা পিওর কটন। মানে কি? শার্টটা পরতে ম্যাটেরিয়ালসটা ভালো ম্যাটেরিয়ালস, কমফোর্ট পাইবে। ঠিক আছে, আমরা যদি সেই কমফোর্টের কথায় মাথায় যাই, এটা দিব আমাদের সবচেয়ে বেশি কমফোর্ট, এইটা থেকে আমারে দিব এইটা একটু কম কমফোর্ট, আর এইটাই আমারে দিব আরো কম কমফোর্ট। তখন আমি দেখলাম যে আমার পকেটে টাকা কত আছে, আমি বার করে দেখলাম যে আমার পকেটে দুটা 500 টাকার নোট আছে, মানে 1000 রুপিস আছে। দ্যাট ইজ উইথ দ্য মানি আই হ্যাভ আই ক্যান পারচেজ দিস শার্ট অর দিস শার্ট। এই দুটোর মধ্যে যে কোনো একটা আমি কিনতে পারি। নাও এগেইন রিকল দ্য অ্যাজাম্পশন অফ রেশনালিটি। একটা রেশনাল কনজিউমারে কি দেখবো? যেখানে তার ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন পায়। ঠিক আছে, এই শার্ট কিনিয়া হে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন পাইতো না, এইটা কিনিয়া হে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন পাইবো, বাট হি cannot afford it because it is beyond his budget. এই 1200 এর শার্টটা যদিও তারে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন দিব, বাট ইট ইজ বিয়ন্ড হিজ বাজেট, তার অ্যাফোর্ডেবিলিটির বাইরে, হি কুড নট পারচেজ। সো আচ্ছা, এই 800 এ যদিও হয় কিনতে পারবো, তার বাজেটে এলাও করে, বাট ইট উইল গিভ হিম দ্য লিস্ট স্যাটিসফ্যাকশন, তার ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশনে পান না। বিকজ এগেইন আমরা কনজিউমার ইকুইলিব্রিয়াম ডেফিনেশন রিকল করি, consumer equilibrium is a point which gives maximum satisfaction by spending his income. Understand? তার টাকা যেটা আছে সেটা খরচ করে যেটা ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন পাইবো। এই 800 এ কিনতে পারবো, এখানে 200 টাকা সেভও করব, বাট দিস শার্ট will not give him the maximum satisfaction. Which shirt will give him the maximum? 1000, because he can also afford it. So জাস্ট একটা গুণের কথাই মাথায় রেখে, এই যে IC3 মনে করো 1200, এখানে সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন পায়। আবার আমরা প্রপার্টিজ রিকল করি, হাইয়ার ইনডিফারেন্স কার্ভ গিভস হাইয়ার স্যাটিসফ্যাকশন। এই IC3 তে সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন তো পায় আনডাউটেডলি, বাট তার ইনকামে এলাও করেন না, এফোর্ড করেন না যে এইখান থেকে এইখানে যেতে। মানে একটা কনজিউমারে এই পয়েন্টে গুড কনজিউম করতে পারে, লুক এট দ্য বোর্ড, এই পয়েন্টেও কনজিউম করতে পারে, সরি এখানে পারবে না কারণ এখানে ট্যানজেন্ট, এই পয়েন্টে কনজিউম করতে পারে, এই পয়েন্টে কনজিউম করতে পারে, এইটাতে পারে না। যদিও এইখান থেকে সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন পাইবো, বাট সেটা হে পারেন না, বিকজ হিজ ইনকাম অর বাজেট ইজ নট অ্যালাউইং হিম। হিজ বাজেট ইজ অ্যালাউইং দিস এন্ড দিস বোথ, বাট ইউ উইল পারচেজ কম্বিনেশন ফ্রম IC2। লেগে দেখছো তোমরা ইয়েতে, যদিও IC1 হে কিনতে পারবো, চুজ করতে পারবো, বাট হি উইল নট চুজ because it will give him the less satisfaction. IC3 though will give him the most satisfaction, but he could not purchase, then he will fix it to IC2. তখন আমরা কি পাই? এইখানে ট্যানজেন্ট অফ, তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্ট E, যে পয়েন্টে এতটা গুডেক্স কিনে আর এতটা, hence it becomes the equilibrium point. So the first condition is slope of IC. এখানে IC এর স্লোপ, IC মানে ফর एग्जांपल IC2, ঠিক আছে, IC মানে ফর एग्जांपल IC2 is equal to the
budget line slope which gives him the equilibrium point for condition. Am I clear? এলাকা আগের যেগুলো পড়ছো এটার সাথে এটা কিন্তু রিলেটেড, কারণ আমরা এখানে কনজিউমার ইকুইলিব্রিয়ামের ডেফিনিশনটাও ইউজ করতে লাগছে, বাজেট লাইনও ইউজ করতে লাগছে, হাইয়ার ইনডিফারেন্স কার্ভ প্রপার্টিটাও ইউজ করতে লাগছে। Am I clear? Am I clear? And the second condition is, as usual, MRS must fall. কারণ MRS যদি ইনক্রিজ হয় শেপটা কনভেক্স হবে না, শেপটা হয়ে যাবে কনকেভ। আর যদি কনকেভ হয় তাহলে টাচ করে নেবে এক্সিসে, জিরো হয়ে যাবে স্যাটিসফ্যাকশন, সেটা পসিবল না। সো ইন অর্ডার টু বি দ্য convex shape, MRS must fall. MRS could not increase. MRS কোনো সময় ইনক্রিজ করতে পারে না। MRS মানে কি? the ratio of losses to gain, মানে gain is always more than the loss. এই সিচুয়েশন যখন প্রিভেল করব, MRS ফল করব, MRS যখন কন্টিনিউয়াসলি ফল করব, ইনডিফারেন্স কার্ভ would be convex shape and it is the second condition to attain equilibrium. Understand? তো আমরা বেসিক্যালি এখানে বাজেট লাইনের ডেফিনেশন জানলাম, ইনডিফারেন্স কার্ভের কন্ডিশন জানলাম, কিভাবে ইকুইলিব্রিয়ামে পৌঁছাইতে পারে। স্লোপ অফ IC is equal to slope of budget line, that is MRS XY is equal to PX divided by PY. ডায়াগ্রামে আমরা তিনটা ইনডিফারেন্স কার্ভ ড্র করলাম, একটা বাজেট লাইন ড্র করলাম, বাজেট লাইনটা ইনডিফারেন্স কার্ভ 2 তে ইন্টারসেক্ট করলো এবং এই পয়েন্টটা আমার কাছে দাঁড়াইলো ইকুইলিব্রিয়াম। আন্ডারস্ট্যান্ড? তাহলে নেক্সট কোশ্চেন লিখো।